তুমি কি কখনো হঠাৎ করে এমন কাউকে মনে করেছ যার সাথে অনেক দিন কথা হয়নি, তবুও মনে হয় সে যেন তোমার খুব কাছেই আছে? সত্যিটা হলো, এটা শুধু মনে পড়া না, এটা একটা সিগন্যাল। কারণ অনেক সময় কারো চিন্তা তোমার ভেতরে ঢুকে পড়ে নীরবে। আজ আমি তোমাকে বলবো, যদি কোনো মেয়ের কথা হঠাৎ করে তোমার মনে পড়ে, তাহলে সে তোমার সম্পর্কে আসলে কি ভাবছে। 7টি গভীর সাইন। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের পয়েন্টটাই তোমার চোখ খুলে দেবে। 1. সে তোমাকে মিস করছে কিন্তু বলতে পারছে না। যখন হঠাৎ করে তুমি তাকে মনে করো কোনো কারণ ছাড়াই, তখন অনেক সময় সেটার পেছনে থাকে তার অদৃশ্য অনুভূতি। সে হয়তো রাতে তোমার প্রোফাইল দেখছে, পুরনো চ্যাট পড়ছে, কিন্তু ইগো, ভয় বা পরিস্থিতির কারণে তোমাকে মেসেজ করছে না। মেয়েরা সবসময় সরাসরি বলে না আমি তোমাকে মিস করি, তারা অপেক্ষা করে তুমি বুঝবে কিনা। এই মনে পড়া আসলে তার চুপচাপ ভালোবাসার প্রতিফলন। তার ভেতরে একটা যুদ্ধ চলছে, বলবে নাকি চুপ থাকবে। আর তুমি যখন তাকে হঠাৎ অনুভব করো, এটা অনেক সময় তার সেই না বলা কথাগুলোর প্রতিধ্বনি। যদি তুমি এই সাইনটা ফিল করো, বুঝে নাও সে এখনও তোমাকে ছাড়েনি। 2. সে তোমার কথা ভাবছে বারবার। তুমি ব্যস্ত, নিজের কাজে আছো, হঠাৎ তার কথা মাথায় ঢুকে গেল, কোনো কারণ ছাড়াই। এটা কাকতালীয় না। অনেক সময় যখন কেউ কাউকে নিয়ে বারবার ভাবে, তখন সেই চিন্তা এক ধরনের এনার্জি হয়ে অন্যজনের মনেও পৌঁছে যায়। সে হয়তো এখনও তোমার সাথে কাটানো মুহূর্তগুলো রিপ্লে করছে, তোমার হাসি, তোমার কথা, তোমার আচরণ, সব কিছু। এই কারণেই তুমি হঠাৎ করে তাকে অনুভব করো। এটা হলো মেন্টাল কানেকশন, যেটা দূরত্বেও ভাঙে না। 3. সে তোমাকে ভুলতে চাইছে কিন্তু পারছে না। সবচেয়ে কঠিন অবস্থা হলো ভুলতে চাওয়া কিন্তু না পারা। সে হয়তো নিজেকে বোঝাচ্ছে সব শেষ, কিন্তু ভিতরে ভিতরে সে এখনও আটকে আছে তোমার মধ্যে। এই টানাপড়নের সময়েই তোমার মনে তার কথা আসে বেশি, কারণ সে নিজেকে জোর করে দূরে রাখছে, কিন্তু তার মন এখনও তোমার দিকেই টানছে। তুমি যখন তাকে হঠাৎ অনুভব করো, তখন বুঝে নাও সে এখনও লড়াই করছে তোমাকে ভুলতে গিয়ে। 4. সে তোমার কাছ থেকে কিছু আশা করছে। মেয়েরা যখন কাউকে মনে রাখে, তখন তারা চুপচাপ একটা আশা বাঁচিয়ে রাখে। হয়তো সে চায় তুমি একদিন ফিরে আসবে, একটা মেসেজ দেবে, একটা কল করবে। আর যখন সেই আশা ভেঙে যায় না, তখন সেই অনুভূতি তোমার মনেও ছড়িয়ে পড়ে। এই মনে পড়া আসলে তার অপেক্ষার প্রতিচ্ছবি। 5. সে তোমার প্রতি ইমোশনালি অ্যাটাচড। তুমি কি খেয়াল করেছ, কিছু মানুষ থাকে যাদের আমরা ভুলে যেতে চাই, কিন্তু যতই চেষ্টা করি তারা মনের ভেতর থেকে যায়? এই থেকে যাওয়াটাই হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট। যখন কোনো মেয়ের সাথে তোমার শুধু কথা নয়, অনুভূতির সম্পর্ক তৈরি হয়, তখন সে তোমার জীবনের একটা অংশ হয়ে যায়। সে হয়তো এখন তোমার সাথে নেই, হয়তো যোগাযোগও নেই, তবু হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়, কোনো কারণ ছাড়াই। কারণ সে শুধু একজন মানুষ না, সে তোমার স্মৃতি, অনুভূতি, অভ্যাস সব কিছুর সাথে জড়িয়ে গেছে। তুমি যখন কোনো গান শোনো, কোনো জায়গায় যাও অথবা একা থাকো, তখন হঠাৎ তার কথা মনে পড়ে যায়। এটা কোনো দুর্বলতা না, এটা প্রমাণ সে তোমার হৃদয়ে একটা জায়গা তৈরি করেছিল, যেটা এখনও কেউ নিতে পারেনি। আর সবচেয়ে গভীর সত্যটা হলো, সে নিজেও তোমার প্রতি একইভাবে অ্যাটাচ থাকতে পারে। হয়তো সে তোমাকে ভুলতে চায়, কিন্তু তোমার মতো কাউকে সে সহজে রিপ্লেস করতে পারছে না। তাই তুমি যখন তাকে হঠাৎ করে অনুভব করো, বুঝে নাও এই কানেকশনটা এখনও শেষ হয়নি। এটা এমন একটা বন্ধন যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর সত্যিকারের ইমোশনাল অ্যাটাচমেন্ট কখনো হঠাৎ করে শেষ হয় না। এটা সময়ের সাথে ধীরে ধীরে ম্লান হয়, কিন্তু পুরোপুরি হারায় না। শেষ কথা, যে মানুষটা তোমার অনুভূতির সাথে জড়িয়ে গেছে, সে কখনো পুরোপুরি অচেনা হয়ে যায় না। 6. সে তোমাকে নিয়ে রিগ্রেট করছে। তুমি কি কখনো এমন অনুভব করেছ, হঠাৎ করে তার কথা মনে পড়ে যাচ্ছে, আর সেই সাথে একটা অদ্ভুত কষ্ট বা ভারী অনুভূতি কাজ করছে? এটা অনেক সময় শুধু মনে পড়া না, এটা হতে পারে তার রিগ্রেট, তার অনুশোচনার প্রতিফলন। হয়তো সে এমন কিছু করেছে যেটা করা উচিত ছিল না। হয়তো সে তোমাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে বা হারিয়ে ফেলেছে নিজের ভুলে। তখন অনেক মেয়েই বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করে, দেখায় সে ঠিক আছে, সে এগিয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন তাকে বারবার তাড়া করে, আমি কি ভুল করেছিলাম?
এই প্রশ্নটাই ধীরে ধীরে রিগ্রেট হয়ে যায়। সে হয়তো এখন বুঝতে পারছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। তোমার মতো কেয়ার, তোমার মতো অনুভূতি সহজে পাওয়া যায় না। কিন্তু সমস্যা হলো, সময় চলে গেলে মানুষ বুঝলেও সবকিছু ঠিক করার সুযোগ সবসময় থাকে না। এই অবস্থায় সে তোমার প্রোফাইল চুপচাপ দেখে, তোমার আপডেট ফলো করে, কিন্তু সাহস পায় না তোমার সাথে আবার কথা বলার, কারণ তার ভিতরে একটা ভয় কাজ করে। সে কি আমাকে ক্ষমা করবে? আর এই অনুশোচনা যখন খুব গভীর হয়, তখন সেটা এক ধরনের মানসিক চাপ তৈরি করে, যেটা অদৃশ্যভাবে তোমার মনেও এসে লাগে। তাই তুমি হঠাৎ করে তাকে অনুভব করো, মনে হয় সে যেন কোথাও থেকে তোমাকে ডাকছে, কিন্তু শব্দ ছাড়া। এটাই রিগ্রেটের শক্তি, যেখানে ভালোবাসা থাকে কিন্তু সাথে থাকে হারানোর কষ্ট। শেষ কথা, সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই ভালোবাসাকে ধরে রাখতে পারে না। আর যখন কেউ সেটা হারিয়ে ফেলে, তখন সবচেয়ে বেশি যেটা বাকি থাকে সেটা হলো রিগ্রেট। 7. সে এখনও তোমাকে ভালোবাসে। তুমি কি কখনো এমন একটা মুহূর্তে পড়েছ যে চারপাশে সবকিছু ঠিক আছে, তুমি নিজের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই তার কথা মনে পড়ে গেল? কোনো কারণ নেই, কোনো ট্রিগার নেই, তবুও মনে হলো সে যেন এখনও তোমার ভেতরেই আছে। এই অনুভূতিটা সাধারণ না, এটাই সেই সাইন যা বলে দেয় গল্পটা এখনও শেষ হয়নি। সত্যিকারের ভালোবাসা কখনো হঠাৎ করে শেষ হয়ে যায় না, এটা ধীরে ধীরে চুপ হয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে বেঁচে থাকে। হয়তো তোমাদের কথা হয় না এখন, হয়তো তোমরা একে অপরকে এড়িয়ে চলছ, হয়তো পরিস্থিতি তোমাদের আলাদা করে দিয়েছে, কিন্তু অনুভূতি, ওটা এত সহজে বদলায় না। সে হয়তো এখনও রাতে তোমার কথা ভাবে, তোমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো মনে করে, তোমার হাসি, তোমার কথা বলার স্টাইল, তোমার যত্ন নেওয়ার অভ্যাস। এই স্মৃতিগুলোই তাকে বারবার তোমার কাছে টেনে আনে, যদিও সে বাইরে থেকে স্বাভাবিক থাকার অভিনয় করে। সবচেয়ে গভীর ব্যাপারটা হলো, সে হয়তো নিজেও জানে না সে এখনও তোমাকে ভালোবাসে। কারণ অনেক সময় মানুষ নিজের অনুভূতিকে লুকাতে লুকাতে নিজের কাছেই সেটা অস্বীকার করতে শুরু করে। কিন্তু যখন একা থাকে, যখন কারো সাথে তোমার মতো সংযোগ খুঁজে পায় না, তখন সে বুঝতে পারে তুমি তার জীবনে আলাদা ছিলে। আর সেই অপূর্ণতা, সেই না পাওয়া অনুভূতি তোমার দিকেই ফিরে আসে। তাই তুমি যখন হঠাৎ করে তাকে অনুভব করো, মনে হয় সে যেন তোমার আশেপাশেই আছে, তখন বুঝে নাও এই কানেকশনটা এখনও শেষ হয়নি। এটা এমন এক ধরনের ভালোবাসা যেখানে কথা নেই, যোগাযোগ নেই, কিন্তু অনুভূতি এখনও আগের মতোই শক্তিশালী। সব সম্পর্ক শেষ হয়ে যায় না, কিছু সম্পর্ক দূরত্বের আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু হৃদয় থেকে মুছে যায় না। যদি তুমি কাউকে বারবার এমনভাবে অনুভব করো, তাহলে এটাকে অবহেলা করো না, কারণ কিছু অনুভূতি আসে না কারণে, এগুলো আসে কারণ কেউ এখনো তোমাকে ভালোবাসে। তোমার জীবনে কি এমন কেউ আছে যে দূরে থেকেও তোমার হৃদয়ে রয়ে গেছে? কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো সেই মানুষটার সাথে যে এটা বুঝবে। আর এমন গভীর ভালোবাসার সত্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।